চক্ষু খুললে তোমার সকাল, না খুললে পরকাল। কত যুবক, কত মানুষ রাত্রে ঘুমের বিছানায় গেল, সকালবেলা মসজিদের মাইকে মাইকে মসজিদ গুলোতে এলান হয়ে গেল, অমুক নাই অমুক নাই। নিজেরে বুঝাও, কত মানুষ ঘুমের মধ্যে মরিয়া যায়। আমারও যদি ঘুমের মধ্যে মরণ হয়, ঘুমের পূর্বে আমি কত নাফরমানি করলাম, কত গুনাহ করলাম, কানের মধ্যে হেডফোন লাগায় কত গান শুনলাম, কত নোংরামে ভিডিও দেখলাম, পর নারীর ছবি দেখলাম। এমন সময় আমার রুমের মধ্যে যখন মালাকুল মাউত হাজির, এরে যুবক ভাই, ওই মুহূর্তে তওবা করার কোনো সুযোগ নাই। মালাকুল মাউতকে দেখার পরে তোমার তো সেন্স ঠিক থাকবে না। মালাকুল মাউত তোমার কানের মধ্য থেকে হেডফোনটা বাহির করেও রাখবে না। গান শোনা অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, মালাকুল মাউত হাজির হয়ে যায়, ওই মুহূর্তে আজরাইলকে দেখার পরেও যদি তুমি তওবা করো, তোমার তওবা কবুল করবেন না। রব্বে কারীম মৃত্যুর সময় কোন গুনাহগার এবং কোন কাফেরের তওবা কবুল করেন না। সূরাতুন নিসার 18 নম্বর আয়াত, 4 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের মধ্যে এটা পাইবেন। রব্বে কারীম বলেন, وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما। বন্ধুরা আমার, হাসরের মুসলমান, গভীর মনোযোগ। রব্বে কারীম সূরাতুন নিসার 18 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন যে কোন গুনাহগার, কোন নাফরমান গুনাহ করা অবস্থায় তার যদি মালাকুল মাউত এসে হাজির হয়ে যায়, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, গুনাহ চলমান অবস্থায় যদি মালাকুল মাউত এসে হাজির হয়ে যায়, এই মুহূর্তে কোন গুনাহগারের তওবা কবুল করা হয় না। মালাকুল মাউত তখন যখন হাজির হয়ে যাবে, তখন কোন গুনাহগারের তওবা কবুল করা হয় না। এবং কোন কাফের কুফরের উপরে যদি তার মৃত্যু হয়, এই মৃত্যুর সময় যদি সে তওবা করতে চায়, না না না, ওই কাফেরের তওবা আমার আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্য নিজেকে বুঝার, নিজে আমরা সতর্ক হতে হবে যে কোন প্রকারের গুনাহ, কোন প্রকারের কবিরা হোক সগীরা হোক, দিনের আলোতে হোক রাতের অন্ধকারে হোক, কোন প্রকারের গুনাহ যেন আমার দ্বারা সংগঠিত না হয়। কারণ কখন কার কাছে কোন মুহূর্তে মালাকুল মাউত আজরাইল চলে আসে কারো কিন্তু জানা নাই। কথা বলেন ঠিক কিনা? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মালাকুল মাউত যখন আসার সময় হয়ে যাবে, একটা সেকেন্ড আগেও আসবে না, পরেও আসবে না। সঠিক সময় রবের নির্দেশ যখন হবে, সঠিক সময় চলে আসবে রে বান্দা। এই জন্য নিজে সব সময়ের জন্য কমপক্ষে প্রত্যেকটা দিনে 100 বার ইস্তেগফার করো। কারণ কখন মালাকুল মাউত এসে যায়, আমার মৃত্যুটা যেন নিষ্পাপ অবস্থায় হয়, আমার মৃত্যুটা যেন রবের সরল অবস্থায় হয়, আমার মৃত্যুটা যেন ইবাদতরত অবস্থায় হয়। এইভাবে নিজেকে তৈয়ার করে নাও। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে উম্মত, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর পূর্বে তোমার হায়াতের জিন্দেগিটাকে তুমি গনিমত, সুবর্ণ সুযোগ মনে করো। হায়াতের শেষ কখন হয়ে যাবে, জীবন যুদ্ধ কখন, তোমার জীবন যুদ্ধের সময়, শেষ সময় হায়াত কখনো ফুরিয়ে যাবে রে বান্দা। তুমি নিজেও কখনো জানো না, কখনো বুঝো না। এই জন্য সাবধান সাবধান, সব ধরনের গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। রব্বে কারীম আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। এবার বন্ধুরা আমার,
রব্বি কারীম বলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এর দুনিয়ার মানুষ, অন্যায়ভাবে কোনোদিন কোনো মানুষকে তোমরা হত্যা করো না। অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করো না। কারণ পৃথিবীর জমিনে কেউ যদি কোনো মানুষের উপর জুলুম করে, কোনো মানুষকে হত্যা করে, রব্বি কারীম বলেন সে এত বড় একটি পাপের বোঝা বহন করলো। সূরা মায়েদার 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেন যে কত বড় পাপ সে বহন করলো। ফাকাআন্নামা ওয়াতানান নাস জামিআ। तमाम দুনিয়ার মানুষের অভিশাপ তার উপর, तमाम দুনিয়ার মানুষের লানত ওই ব্যক্তির উপর, যেই ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলো। এরে বন্ধুরা আমার, একটা মানুষকে হত্যা করার গুনাহ এতটাই হয় যে तमाम দুনিয়ার মানুষের হত্যা করার গুনাহ তোমার মাথায় চাপিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। ওয়ামান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাস জামিআ। আর তুমি যদি কোনো মানুষকে যদি হত্যা থেকে, অন্যায়ভাবে হত্যার শিকার হইতেছিল, সেখান থেকে তুমি যদি বাঁচিয়ে দিতে পারো, রব্বি কারীম তোমার প্রতি এতটা খুশি হয়ে যায় যেন তুমি এমন একটি উপকার, এমন একটি ভালো কাজ করেছো যে तमाम দুনিয়ার সব মানুষকে তুমি বাঁচিয়ে দিয়েছো। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে এখন আমরা বলতে পারি, আমরা মনে করতে পারি হুজুর আমরা কোনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়, কোনো মানুষ হত্যা হোক আমরা চাই না। কিন্তু না রে বন্ধু, না, এই কথাটাও স্পষ্ট মাথায় রাখতে হবে। দুনিয়ার মধ্যে যারা হত্যাকাণ্ড চালায়, নিরপরাধ মানুষের উপর জুলুম অত্যাচার করেছে, হত্যা করেছে, নিরপরাধ মানুষগুলোকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, এই মানুষ এই জালেমদের পক্ষ অবলম্বন যদি করো, তাহলে সমপরিমাণ গুনার বোঝা মাথায় দিয়ে আল্লাহর জাহান্নামে যাবা। কথা বলো ঠিক কিনা? আমি আপনি কোনো হত্যার সঙ্গে জড়িত নয়, কিন্তু আমি যার আদর্শ ফলো করি, আমি যাকে নেতা মানি, যাকে লিডার হিসাবে মানি, আমি যার পক্ষ অবলম্বন করেছি, তিনি হলেন সবথেকে বড় কিলার। আছে না নাই? সবথেকে বড় খুনি। এমন মানুষের যদি পক্ষ অবলম্বন করো, তাহলে রব্বি কারীমের দরবারে ওই খুন করার, একটা নিরপরাধ মানুষের মিথ্যা অপবাদ, মামলা হামলা দিয়ে গুম করা, খুন করার গুনার বোঝা, সমপরিমাণ গুনাহ বহন কইরা অপরাধীদের কাতারে তোমাকে দাঁড়ানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বি কারীম বলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। কারণ কোন মুমিন, কখনো কোন মুমিন কাউকে হত্যা করতে পারে না। মুমিনের দ্বারা এটা শোভনীয় নয়, মুমিনের দ্বারা শোভা পায় না। ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার। বন্ধুরা আমার, কোন মুমিনের দ্বারা, আয়াতটা স্মরণ আসলো না, কোন মুমিনের দ্বারা এটা কখনো সম্ভব নয় যে মুমিন অপর মুমিনকে এবং অন্য কোন মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যা করবে। এটা মুমিনের দ্বারাই শোভা পায় না। কথা বলেন ঠিক কিনা? কোন মুমিন জিনা করতে পারে না, কোন মুমিন শিরিক করতে পারে না, এইগুলো কোন মুমিনের দ্বারাই কখনো শোভা পায় না। মুমিনের দ্বারা হত্যাকাণ্ড হতে পারে না, মুমিন হত্যা করতে পারে না, মুমিন জিনা করতে পারে না। যেই ব্যক্তি ইমানদার মুমিন দাবি করবে, সে কখনো বন্ধুরা আমার আল্লাহর সঙ্গে শিরিক করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবার বন্ধুরা আমার, রব্বি কারীম বলেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন। এই নির্দেশগুলো আল্লাহ তাআলা এই জন্য দিলেন যাতে করে নিষেধ সমূহগুলো আমরা সুন্দর করে বুঝে নিতে পারি। বোঝার জন্য রব্বি কারীম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এত সুন্দরভাবে ধারাবাহিকভাবে আমাদের জন্য নসিহত করেছেন। হাসারার মুসলমান, এই কোরআনটা শুধুমাত্র হেফজখানা তৈরি করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই। এই কোরআন মানুষ মারা গেলে খতম করবে এই জন্যই নাজিল করা হয় নাই। এই কোরআন ঝাড়ফুঁক দেওয়ার জন্য নাজিল করা হয় নাই।
এই কোরআন দিয়ে তাবিজ লিখে লিখে মাদুরিগুলো মাজার মধ্যে গলায় ঝুলাবে, এই জন্য আল্লাহ নাজিল করেন নাই। এই কোরআন আমার আপনার জীবন বিধান দিয়েছেন। এই কোরআনের আদর্শ যদি জীবনে বাস্তবায়ন করতে পারো, রব্বে কারীম দুনিয়ার জীবন আর পরকালের জীবন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার উভয় জাহানটায় তোমার জিন্দেগিটা আল্লাহ তাআলা উজালা করে দিবেন। সুবহানাল্লাহ। উভয় জাহানে তোমাদের জন্য থাকবে সুসংবাদ, উভয় জাহানে থাকবে গুড নিউজ তোমাদের জন্য। যারা কোরআনের আদর্শ জীবনে বাস্তবায়ন করবে, আর যারা শুধুমাত্র এতটুকুই বুঝে নিয়েছে এই কোরআন খতম করার জন্য, দাওয়াত খাওয়ার জন্য, এই কোরআন মানুষ মারা গেলে তেলাওয়াতের জন্য, না রে পাগল, না না না। এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআন নাজিল করেন নাই আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে এই কোরআনের বিধান কায়েম করার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন, ঠিক কিনা বলে? আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম করব, আল্লাহর জমিনে। ইন্নাল আরদা লিল্লাহ, এই জমিনের মালিক আমার আল্লাহ। এই জন্য জমিন যার হুকুমত চলবে তার কথা বলেন, ঠিক কিনা? এই জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করবা হাসারের মুসলমান। আমি বলতে চাই, যারা এই পৃথিবীর জমিনে আমরা বিচরণ করি, আল্লাহর জমিনে যদি ইসলামী শাসন ব্যবস্থা যদি কায়েম করার চেষ্টার মেহনত আমাদের যদি না থাকে, হতে পারে আমার আপনার মৃত্যুটা কুফরিও হতে পারে, আমার আপনার মৃত্যুটা মুনাফিকের উপরেও হতে পারে, নিফাকের উপরেও হতে পারে। কারণ 100 কোরআন কিনে দিয়ে মাদ্রাসায় দান করার নাম কিন্তু মুসলমান নয়। 100 এতিমের জন্য 2টা সুন্দর করে গরু দিয়ে বিরানি পাক করে দেওয়ার নাম কিন্তু মুসলমান নয়। আল্লাহর জমিনে এই কোরআনের রাজ কায়েম করার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখার নাম হলো আসল মুসলমান, ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। এই জন্য আমাদের হিসাব রাখতে হবে, আগামীর বাংলাদেশ যদি করতে হয়, কোরআন সুন্নাহকে মাইনাস করে, ইসলামকে মাইনাস করে, আলেম ওলামাদেরকে মাইনাস করে আগামীর বাংলাদেশ গড়া সম্ভব হবে না, ঠিক কিনা বলো? এতটুকু যদি আমাদের হিম্মত আর যদি নিয়ত করে যদি আমরা সামনে আগাইতে থাকি, আমাদের চেষ্টা, আমাদের মেহনত দেখে আসমানের মালিক হয়তো জান্নাতের পূর্বে দুনিয়াটাকে ছোট্ট একটি জান্নাতে রূপান্তরিত করে দিতে পারেন। সুবহানাল্লাহ। কাম মিন ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ। হে মুমিন মুসলমান শুনে নাও, যদিও তোমরা সংখ্যায় অল্প থাকো, কিন্তু ঈমানটা যদি পিওর হয়, মুখলিস বান্দা যদি হতে পারো, তোমাদের যদি আল্লাহর জমিনে তুমি যদি আল্লাহর একনিষ্ঠ বান্দা হতে চাও, একনিষ্ঠ বান্দা যদি হতে পারো, পিওর বান্দা, ঈমান যদি মজবুত থাকে, তোমাদের সংখ্যা অল্প যদি হয়, তারপরে আমি রব্বে কারীম ইচ্ছা করলে বিজয়ের মালা আমি আল্লাহ তোমাদের গলায় পরায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কি পারেন না? এই জন্য বন্ধুরা আমার, শুধু হুজুরদের দাওয়াত করে খাওয়ালাম, হাতের মধ্যে মোটা অঙ্কের হাতিয়া দিলাম, এর নাম কিন্তু মুসলমান না। মুসলমান শব্দের অর্থই হলো রবের হুকুমের সামনে, বিধানের কাছে নিজেকে নত করে দিয়ে, মানে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণকারীর নামই হলো মুসলমান। কথা বলেন, ঠিক কিনা? রব্বে কারীমের কিছু বিধান মানলাম, কিছু মানলাম না, এটা মুনাফিকি খাসলাত। মনের মতো কইরা যে বিধানগুলো হলো ওইগুলো মানলাম, আর যেগুলো মনের মতো হইল না ওইগুলো মানলাম না। এটা মুসলমানের ব্যবহার হতে পারে না। কথা বলেন, ঠিক কিনা? এবার আসুন, রব্বে কারীম সূরা আনআমের মধ্যে 6 নম্বর নির্দেশ দিতেছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ। আল্লাহু আকবার বলেন। রব্বে কারীম বলতেছেন, দুনিয়ার মানুষ
তোমরা এতিমদের সম্পদ ভোগ করবা না, এতিমদের সম্পদের কাছেও তোমরা যাইবা না। উত্তম পন্থা ছাড়া উত্তম পন্থাটা হলো তোমার ভাই ভাতিজা ভাতিজি এবং তোমার অধীনস্থ, তোমার নিকট তোমার আত্মীয় স্বজন কেউ যদি এতিম হয়ে যায়, তাদের সম্পদ তুমি বিভিন্নভাবে দখল না করে এই এতিমদের সম্পদগুলো কিভাবে আরো বৃদ্ধি করা যায়, এতিমদের সম্পদ কিভাবে সংরক্ষণ করা যায়, এই দায়িত্ব যদি তুমি নাও তাহলে আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবে। আর পক্ষান্তরে অধিকাংশ দেখা যায় ভাই মারা গেছে, ভাইয়ের সন্তানগুলো অসহায় এতিম হয়ে গেছে, কিন্তু বাবা মারা যাওয়ার পর এতিম সন্তানগুলো কিন্তু চাচাদের থেকে বাবার ভালোবাসা পাওয়ার আশা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু চাচারা যদি মানুষ হয়, মানুষের মতো মানুষ হয়, ভাই মারা গেছে, ভাইয়ের এতিম সন্তানগুলোর প্রতি দয়ার নজরে ইহসানের নজর রাখে। আর যদি চাচারা যদি বড় নেমক হারাম আর বেঈমান হয়, ভাতিজাদের সম্পদ বুঝে দিয়া তো দূরের কথা, আর তাদের সম্পদ কিভাবে আত্মসাৎ করা যায় এই চেষ্টায় অব্যাহত থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ তাআলা কত কঠোর, কত কঠিন করে বলেছেন, এর দুনিয়ার মানুষ যারা তোমরা এতিমের সম্পদ জুলুম করে নিয়েছো, জবরদস্তি করে আত্মসাৎ করেছো, তোমরা তো এতিমের সম্পদ ভোগ করো নাই, ফি বুতুনিহিম নারা, তোমরা এতিমের সম্পদের পরিবর্তে জাহান্নামের আগুন দিয়ে পেট ভর্তি করে নিয়েছো। নাউজুবিল্লাহ। তোমরা তো এতিমের সম্পদ ভোগ করো নাই, তোমরা জাহান্নামের আগুন খেয়েছো। ফি বুতুনিহিম নারা, এই কথা তো অন্য কোন মানুষের কথা না, স্বয়ং আসমানের মালিক আমার আপনার রব রব্বে কারীমের কথা। রে বান্দা, দুনিয়ার কোন এতিমের সম্পদ ভোগ করবি না, ভোগ করার উদ্দেশ্যে সম্পদের কাছেও যাইবি না। যদি এটা ভোগ করো তুমি জাহান্নামের আগুন দিয়ে পেট ভরে নিলে, তার মানে এতিমের সম্পদ বুঝিয়ে না দিয়ে যদি মৃত্যুবরণ করো, তাহলে জাহান্নামের আগুন হবে একমাত্র তোমার সম্বল। কথা বলেন ঠিক কিনা? এবার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা ওজনে আর মাপে কখনো কাউকে কম দিবা না। সুবহানাল্লাহ বলেন। কার নির্দেশ? রব্বে কারীমের নির্দেশ। রব্বে কারীম সূরাতুল আনআমের 152 নম্বর আয়াতে বলতেছেন, আপনি কোরআন খুলে দেখেন রব্বে কারীম কি নির্দেশ আমাদেরকে দিলেন। রব বলেন, ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, তোমরা ওজনে মাপে সঠিক দিবা। যদি তোমরা ওজনে কম দাও, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাস ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যবসায়ী, ওই ব্যক্তির জন্য ধ্বংস, ওই ব্যক্তি ধ্বংস হবে যে ব্যক্তি মেপে নেওয়ার সময় সঠিক মাপে মেপে নেয়, কিন্তু মানুষকে মেপে দেওয়ার সময় কম দেয়। এমন আল্লাহর ওলি আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছেন, আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, তোমরা এখানে কি করবা? ইনসাফ করবা। তোমরা কোন মানুষের ওজনে মাপে কখনো কম দিবা না, কারণ তোমার দ্বারা কোন মানুষ যদি প্রতারণার শিকার হয়, কোন মানুষ তোমার থেকে মাল কিনে যদি ঠকে যায়, হাসরে মহাশয়ের রব্বে কারীমের দরবারে এই ব্যবসায়ী তুমি কেমন কইরা মুখ দেখাইবা? সম্ভবত ইমাম আবু হানিফা হবেন, সম্ভবত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একবার মেঘলা আকাশ থেকে তিনি দোকান বন্ধ করে দিলেন। তিনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন। মেঘলা আকাশ দেখে তিনি দোকান বন্ধ করে দিলেন। এমন সময় কিছু কাস্টমার হাজির। ওগো ইমাম সাহেব, কিছু কাপড় নিতে চায়। ইমাম সাহেব বলেন, না না না, এখন কাপড় বিক্রয় করা যাবে না। বলে কেন? আকাশের মধ্যে মেঘলা আকাশ,
এই সময় আমি যদি তোমার কাছে কাপড় বিক্রয় করি, কাপড়ের রং কালার তোমার কাছে বিকৃত দেখা যাবে। কারণ কাপড়ের রং যদি যদি মেঘলা আকাশ থাকে, তাহলে কাপড়ের রংটা কেমন সঠিক কোন রং নির্ণয় করা যাবে না। এই জন্য তোমার কাছে যদি আমি কাপড় বিক্রয় করি, তুমি যদি এমন অবস্থায় দেখে পছন্দ করে নিয়ে যাও, আর বাসায় যাওয়ার পরে যদি কষ্ট পাও যে আমাকে ঠকিয়ে দিয়েছে, না না, এমন ব্যবসায় আমি হতে চাই না। তার কাছে কাপড় বিক্রয় করে নাই। কিন্তু হাসারের মুসলমান দেখে, আমাদের এই হাসারা থেকে শুরু করে গোটা পৃথিবীর জমিনে সব দোকান, কাপড়ের দোকান, মার্কেট গুলোতে যে দেখেন, এই সিস্টেম এক সময় ছিল না। এই সিস্টেম এখন সব দোকানে, একটা কাপড়ের দোকানে 50 থেকে 100টা রং বেরঙের লাইট লাগানো। কথা বলেন ঠিক কিনা? এগুলো কিসের জন্য দিয়েছে? মানুষ যাতে করে তার দোকানের একটি কাপড় যতটা সুন্দর, তার থেকে আরো বেশি সুন্দর দেখা যায়, এটা মনে করে যেন কিনে নিয়ে যায়। যতগুলো লাইটিং এর ব্যবস্থা করেছে এর দুনিয়ার মানুষ, এটা মানুষের ধোঁকা দিতেছে। সাবধান সাবধান। এখন হাজার মুসলমান, আপনি যদি বলেন হুজুর এই ওয়াজ চলে না, খায় না কেউ, দুনিয়ার কেউ যদি এই ওয়াজ না খায়, আল্লাহ তাআলার বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম দিনী, আল্লাহর দিন থেকে, ইসলাম থেকে, ধর্ম থেকে যদি একজন কারণ সব মানুষ যদি বাহির হয়ে যায়, তামাম দুনিয়ার সব কুফরি শক্তি যেমন এক, আল কুফারু মিল্লাত ওয়াহিদা, সব কুফরি শক্তি যেমন এক হয়েছে, তেমন তোমরা দিন থেকে বাহির হয়ে কাফেরদের সঙ্গে যদি তোমরা এক হয়ে যাও, আমি আল্লাহ তাআলার বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। ঠিক কিনা? এই জন্য বিশ্বস্ত এবং সত্যবাদী ব্যবসায়ী যারা হবে, তাদের বিষয়ে মদিনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন পয়গম্বর বলেন, তিরমিজির বর্ণনায়, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা, সত্যবাদী, বিশ্বস্ত এবং আমাল উদ্ধার ব্যবসায়ীর হাসর হবে সিদ্দিকদের সঙ্গে, শহীদগণের সঙ্গে, নবী রাসূলগণের সঙ্গে তাদের হাসর হবে। সুবহানাল্লাহ। এই মানুষগুলোর সঙ্গে যাদের হাসর হবে, তারা জান্নাতি নাকি জাহান্নামী বলেন? কোথায় যাবে বলেন? এই জন্য বন্ধুরা আমার, দোকানের মধ্যে হাজার প্রকারের রং বেরঙের লাইট কোন নিয়তে, কোন উদ্দেশ্য করে লাগাইলা? আলোর যদি প্রয়োজন হয়তো 2-4টা এনার্জি বাল্ব লাগাইলে যথেষ্ট ছিল। কিন্তু কাপড়ের দোকানে রং বেরঙের এত লাইট গুলো সেটিং করেছো, লাগাইছো, এইটা একমাত্র উদ্দেশ্য, কাস্টমার যেন আমার দোকানের প্রত্যেকটা পণ্য, প্রত্যেকটা কাপড়ের পিস, প্রত্যেকটা কাপড়, প্রত্যেকটা শার্ট প্যান্ট, প্রত্যেকটা পাঞ্জাবি যেন তার নজরে শোভনীয় হয়ে দাঁড়ায়, তার নজরে যেন সব থেকে ভালো দেখায়, আর ভালো মনে করে যেন কিনে নিয়ে যায়। এই উদ্দেশ্য ছাড়া আমি ভিন্ন কোন উদ্দেশ্য কিন্তু আমি পাই না। আপনারা পান না কি বলেন? কারণ আলোর প্রয়োজনে যদি হয়তো এক কালার লাইট থাকতো, কথা বলেন না কেন? রং বেরঙের এত কালারের লাইট রেখেছো কিসের জন্য? এটা মানুষের সঙ্গে ধোঁকাবাজি আর প্রতারণা করে তুমি জান্নাতে যাবা, এটা কিন্তু এত সহজে যাওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এবার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। এই হাসারের মুসলমান, এই কথাগুলো হয়তো আমাদের জীবনে, আমাদের লাইফে মেনে নিতে কষ্ট হবে, কিন্তু আল্লাহ তাআলা সেই কথাও কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। এর বান্দা, এর গোলাম, যেই কাজ তুমি পারবা না, তোমার সাধ্যের বাহিরে, এমন কোন দায়িত্ব, এমন কোন হুকুম আমি আল্লাহ তোমাদের উপরে চাপিয়ে দেই নাই। মানে তুমি ইচ্ছা করলে পারবা, দুনিয়ার বুকে গুনাহ পরিহার করতে পারবা, তুমি মানুষের সঙ্গে ধোঁকা দিয়া প্রতারণা করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবা, এটা তোমার দ্বারাই সম্ভব। এই জন্য আমি আল্লাহ তাআলা এমন এমন আইন তোমাদের উপর প্রয়োগ করেছি, এমন নির্দেশ দিয়েছি, যেইগুলো তোমার সাধ্যের বাহিরে কখনো যাবে না। কথা বলেন ঠিক কিনা? এবার বন্ধুরা আমার, রব্বি কারীম বলেন, ওয়াইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। এই অংশে এখানে আল্লাহ তাআলা এতটুকু
নাজিল করার উদ্দেশ্য হলো ওয়াইদা কুলতুম ফাআদিলু, যখন তোমরা কথা বলবা ইনসাফ করবা। এই লোকের শাব্দিক অর্থ ইনসাফ করবা, কথা বলার সময় কেমন কইরা, মানে তুমি সাক্ষী যখন দিবা তোমাকে সাক্ষী বানানো হবে। তুমি সাক্ষী দেওয়ার সময় সঠিক কথা, সত্য কথা তুমি প্রকাশ করবা। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও সে তোমার আত্মীয় হয়। অপরাধী যে ব্যক্তি অন্যায় করেছে, অন্যায়কারী অপরাধ যে করেছে এই ব্যক্তি যদি তোমার আত্মীয় হয়, ঘনিষ্ঠ ব্যক্তি হয়, তোমার বন্ধু হয়, নিকটতম বন্ধু আত্মীয় যদি হয়, সে যদি অন্যায় করে থাকে আর এই অন্যায় সম্পর্কে যদি তুমি জানো, তোমাকে যদি সাক্ষী হাজির করা হয় তাহলে তুমি সত্য সত্য বলবা। রবের নির্দেশ ওয়াইদা কুলতুম ফাআদিলু, তোমরা কথা বলার সময় মিথ্যা সাক্ষী দিবা না, সত্য কথা বলবা। এর একটি দারুণ একটি সুন্দর একটু ছোট্ট আঁকা বলি। রাহমাতুল আলামিন পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার কুরাইশ বংশের একজন মহিলা চুরি করেছে, চুরির বিচার নবীর কাছে গেল। রাহমাতুল আলামিন পয়গম্বর কুরাইশ বংশের এই মহিলার চুরির বিচার করবেন, কিন্তু সাহাবীরা চিন্তিত, সাহাবীরা চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গেলেন। কারণ কুরাইশ বংশের মহিলা, এই মহিলার যদি নবীজি হাত কর্তন করে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহ তাআলার নির্দেশ, কোন নারী পুরুষ যদি চুরি করে, নারী পুরুষ চুরি করে হাত কর্তন করে দাও। তার কারণ এখানে নারীর কথাও বলেছেন, পুরুষের কথাও বলেছেন। ওয়াসারিকু ওয়াসারিকাতু, চোর আর চুরনির কথা। কোরআনে কিসের কথা? চোর এবং চুরনি। মহিলা চুরনি আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? এত কোটি 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 মিলিয়ন মিলিয়ন ডলার টাকা চুরনি আত্মসাৎ করেছে, আছে না নাই? এই জন্য আল্লাহ বুঝে শুনে কোরআনে আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। রব্বি কারীম আল্লাহ তাআলা ডাকতে বলেন, দুনিয়ার মধ্যে যদি কোনো নারী এবং পুরুষ যদি চুরি করে, তাদের নির্দেশ হলো, রব্বি কারীমের ফয়সালা হলো হাত কর্তন করে দেয়া। এই জন্য দুনিয়ার বুকে বন্ধুরা আমার, এই যে সূরা মায়েদার 38 নম্বর আয়াত, 6 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। চোর এবং চোরনি ধরা পড়লে হাত কেটে দেওয়া। এই যে বিগত কয়েকদিন যাবত দেখলাম আমার বাংলাদেশে এতটা খুন খারাপি আর হত্যা, এত মানে চিন্তাই করা। আবার এই 2 দিনের মধ্যে দেখলাম 2টা চোরের সুন্দর করে ধরেছে ছিনতাইকারীকে, ধরে পা উপরের দিকে ঝোলাইয়া মাথা নিচের দিকে দিয়ে কঠিন গণপিটুনি। সুবহানাল্লাহ। আজকে আরেকটা দেখলাম যে ড্যান্স দিয়ে আসছে, যে ড্যান্স দাও, কারণ জনগণের হাতে ধরা পড়লে ইনুস কাকারও বলার কিছু নাই। কথা বলেন না কেন? আর এই চোরগুলো দুনিয়া থেকে আমাদের উৎখাত করার জন্য যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম না করবা, খোদার কসম এই কোরআন হাতের মধ্যে রেখে বলে গেলাম হাসারার মুসলমান, এই কঠিনকালে ওই জমিনের মধ্যে শান্তি পাইবা না, শান্তির আশা করা বোকামি ছাড়া কিছু না। যতদিন পর্যন্ত কোরআন আল ওলাদেরকে চেয়ারে না বসাইবা, ততদিন পর্যন্ত তোমার জীবনের নিরাপত্তা থাকবে না। কোরআনের বিধান জমিনে কায়েম করবা, আমার আল্লাহ রব্বুল কারীম তোমার জানমালের নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন। ঠিক কিনা বলো? রব্বুল কারীম বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। ওগো নবী আমার, আপনি নবী এবং আপনি নবীর আদর্শের সৈনিক যারা, ওগো নবী, তাদের জন্য আমি আল্লাহ কাফি, আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ যদি জমিনে বাস্তবায়ন হয়, নবীর আদর্শ বাস্তবায়ন হয়, মানে কোরআনের আদর্শ আইন বাস্তবায়ন হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীজির
আখলাক চরিত্র কেমন ছিল এই বিষয়ে জানার জন্য সাহাবীরা আম্মা জান আয়েশার কাছে গেলেন। আম্মা জান আয়েশা বলেন নবীজির আখলাক কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা খুলুকুল কুরআন। তোমরা কি কোরআন পড়ো না? কোরআন পড়ো, কোরআনই হলো নবীর আখলাক, জীবন চরিত্র। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধুরা আমার, নবীর আদর্শের সৈনিক যারা, নবীর আদর্শের সৈনিক প্রেমিক, তারা এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়। আর যারা আল্লাহর দ্বীন কায়েম করতে যারা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবে, রব্বি কারীম তাদের জীবন, রক্ত, শ্রম, মেহনতের বদৌলতে এই জমিন যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়, কোরআনের রাজ কায়েম হয়, তাহলে বন্ধুরা আমার তোমার জানমালের নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন কে? জোরে বলেন কি? তখন কোন নারী আর ধর্ষণের শিকার হবে না, কোন নারী আর নর্তকী থাকবে না, কোন নারীদের জন্য বাংলার জমিনে কোন পতিতলায়ও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এখন অনেকে বলেন হুজুর যদি কোন বেশ্যাখানা খাস বাংলায় বললাম এটা যদি না থাকে তাহলে তাদের জীবন কিভাবে চলবে? ইসলাম ক্ষমতায় আসলে বেকার যুবক এবং ওই নারীদের যাদের সংসারে চলে না তাদের কর্মসংস্থা, কর্মের সুব্যবস্থা ইসলামী রাষ্ট্র করবে। ঠিক কিনা বলো? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়ে সূরাতুল হজ 17 নম্বর পারার 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, যাদেরকে দুনিয়ার প্রতিনিধিত্ব দেয়া হবে, ক্ষমতা দেয়া হবে। সূরা হজ 41 নম্বর আয়াত আপনি খুলে দেখেন। রব্বি কারীম বলে যাদেরকে দুনিয়ার ক্ষমতা দেয়া হবে তারা সর্বপ্রথম 4টা আইন পাস করবে। জোরে বলেন কয়টা? আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ, 1 নম্বর সালাত কায়েম কি করবে? 1 নম্বর। 2 নম্বর আতাবু যাকাত, যাকাত কায়েম, যাকাতের বিধান চালু থাকবে। 3 নম্বর ওয়া আমারু বিল মারুফ, 4 নম্বর ওয়া নাহাউ আনিল মুনকার। এই জমিনের মধ্যে সৎ কাজের আদেশ থাকবে, অসৎ কাজ, নোংরামি, অশ্লীল কাজ জমিনের মধ্যে করতে দেয়া যাবে না। বন্ধুরা আমার, তখন অশ্লীল কাজ রব্বি কারীমের নির্দেশ যদি জমিনের মধ্যে যাদের হাতে ক্ষমতা দেয়া হবে তারা যদি শান্তি চায় 4টা আইন পাস করবা, বাধ্যতামূলক সবাইকে নামাজ পড়বা এবং যাকাত হিসাব করে যাকাত দিবা, অন্য ভালো কাজের নির্দেশ আদেশ করবা, খারাপ কাজ জমিনে হতে দিবা না, বাধা প্রদান করবা। এই জমিনের মধ্যে যারা ফাসাদ সৃষ্টি করে, এই জমিনের মধ্যে যত পতিতলাই আছে সবকিছু ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। তাদের জীবন উপকরণ এবং তাদের জীবিকার ব্যবস্থা, যাকাতের আইন যখন পাস হবে তখন আমার বাংলাদেশের প্রত্যেকটা কোটিপতি ধনীরা যদি সঠিকভাবে যাকাত আদায় করত, হিসাব করে যাকাত বন্টন করত, আমার বাংলার জমিনের গরিব খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা? মানে কেউ না খেয়ে মরবে না, কোন মানুষ অভাবে তাড়নায় মরবে না, পেটের ক্ষুধার যন্ত্রণায় গুনাহের পথ কেউ বেছে নিবে না। বিভিন্ন কর্মসংস্থার ব্যবস্থা তখন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, হাসানের মুসলমান, আজ এই কথাগুলো আমাদের মুখে, আমাদের এই বয়ানগুলো আলেম ওলামাদের কাছ থেকে এমন বয়ান, অনেক মুনাফিক আছে এই বয়ান তারা শুনতে চায় না। কথা বলেন ঠিক কিনা? ওরা শুধু কি বয়ান শুনতে চায় জানেন? ওরা শুধু এমন বয়ান শুনতে চায়, হুজুর নবীজি হিজরতের রাত্রে আবু বকরকে নিয়ে হিজরত করেছিলেন, এই ঘটনা কারো গায়ে লাগবে না। ওগো হুজুর হাসান হুসাইন কারবালার ময়দানে মরেছিল, এই কথাগুলো বলবেন। এখানে শিক্ষণীয় কি থাকবে সেটা ভাঙাচোরা করার দরকার নাই। আমরা শুধু এমন বয়ান শুনতে চাই যে বয়ানে চোখের মধ্যে পানি আসবে কিন্তু শিক্ষার কিছুই নাই। কথা বলেন না কেন? এই মিঠে মিঠে বয়ান শুনবা, এইভাবে আল্লাহর জমিনে শান্তি কিন্তু কায়েম হবে না। এই জমিনে যদি শান্তি কায়েম করতে চাও, কোরআনের রাজ কায়েম করা ছাড়া, ইসলামী দলগুলোকে সাপোর্ট করা ছাড়া, ইসলামের প্রেমিক যারা, কোরআনের ধারক বাহক যারা, খিলাফত যারা কায়েম করতে চায়, এদের ছাড়া অন্যদের সাপোর্ট করে চেয়ারে বসাইবা। আগে যেমন চুরি হয়েছে, গণধর্ষণ হয়েছে, একইভাবে চলতে থাকবে। শুধু পায়খানার এ পিঠ আর ও পিঠ একই কথা। কথা বলেন ঠিক কিনা? যারা খেলাফত কায়েম করতে চায়, যারা খেলাফত প্রতিষ্ঠিত করতে চায়, যারা ইসলাম হুকুমত কায়েম করতে চায়, যারা ইসলামের ধারক বাহক, যারা ইসলামের প্রেমিক,
যারা ইসলামকে ক্ষমতায় আনতে চায় এমন মানুষদেরকে তোমরা যদি সাপোর্ট করে ইসলামকে ক্ষমতায় আনতে পারো, আমি আর কি জান্নাতের উপরে ছোট্ট একটা জান্নাত বানাই দেব। সুবহানাল্লাহ। এবার বন্ধুরা আমার রব্বুল কারীম বলেন, ওয়াইদা কুনতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, তোমরা কথা বলার সময় ইনসাফ করবা। তার মানে হলো তুমি যখন কথা বলবা, এই কথা বলার মধ্যে কোনো প্রকারের জন্য তোমার কথাটা মিথ্যা না হয়, সত্যকে তুমি ঘুরিয়ে দিবা না। সাক্ষী দেওয়ার ক্ষেত্রে এই বাংলার জমিনে কত নিরপরাধ আলেম, কত মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে দিয়ে, কত টাকা পয়সা দিয়ে সাক্ষী তৈরি করে করে কত আলেমদেরকে জেলখানার মধ্যে বন্দী করা হলো, কত মানুষদেরকে, বন্ধুরা আমার, কত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, এর কোনো হিসাবই নাই। অনেকেই মাহফিল শেষে আগামীকাল হাসারা বসে বলবে, হুজুর কোরআনের বাইরে থেকে রাজনীতির কথা বলেছে, আমি যদি কোরআনের বাইরে থেকে একটা কথা বলি আমারে বুঝাই দিবেন, আমাকে বলেন, আমি বুঝাই দেব কোন আয়াতের আলোকে আমি কথা বলতেছি। আল্লাহ বলতেছেন সূরা আল-আনআমের 152 নম্বর আয়াতের মধ্যে, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, তুমি মিথ্যা সাক্ষী দেবা না, যদিও সে তোমার আত্মীয় হয়, যদিও ঘনিষ্ঠ ব্যক্তি হয়, তার জন্য তুমি মিথ্যা সাক্ষী দিবা না। যাহা বলবা সত্য বলবা, মিথ্যা বলবা না। আর আমার দেশে নিরপরাধ আলেম ওলামা মাজলুম মানুষদেরকে জেলখানার মধ্যে ঢুকায়া মিথ্যা সাক্ষী টাকা দিয়ে তৈরি করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসা পয়গম্বর, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কারুন এমন একটা ফোন দিয়ে আটকালো। কারুন একজন মহিলাকে বলল, মহিলা রে, তোরে এত একটা অ্যামাউন্ট নির্ধারণ করে দিল, এত টাকা তোরে দিব, কিন্তু তুমি একটা কাজ করবা, যখন মুসা নবী তার কওমের মাঝে, তার জাতির সামনে খুতবা দেয়, বক্তব্য দেয়, অনেক মানুষের সামনে থাকবে, আমি তোমাকে যখন ডাক দেব, এরে মহিলা, তুমি তখন মুসা নবীর সামনে, হাজার হাজার জনতার সামনে, বনি ইসরাইলের সামনে তুমি বলবা, তখন তুমি বলবা, মুসা নবী আমাকে দর্শন করেছে, জিনা করেছে, মুসা নবীর সন্তান আমার গর্ভে, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলেন, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা, আল্লাহ তাআলা কাকে নবুয়ত দিবেন আল্লাহ তাআলাই ভালো জানেন, কিন্তু নবুয়ত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোন চরিত্রহীন লম্পটকে আল্লাহ তাআলা নবুয়ত দেন নাই। কথা বলেন ঠিক কি না? নবীজিকে নবুয়তের প্রমাণ নবীর কাছে চাওয়া হলো। নবীজি কোরআন থেকে দলিল দিলেন যে তোমরা এতদিন পর্যন্ত তোমাদের মাঝে আমার চলাফেরা তোমরা দেখেছো, কোনদিন আমি নবী মুহাম্মদকে মিথ্যা কথা বলতে দেখেছো? বলে না। আমি নবীর চরিত্র কোনদিন খারাপ দেখেছো? বলে না। কোনদিন মিথ্যা কথা বলতে, কোন নারীর সঙ্গে অবাধ মিলামেশা চলাফেরা করতে দেখেছো? বলে না। আমার চরিত্র সম্পর্কে তোমরা ভালো করেই জানো, তাহলে আবার এর থেকে বড় নবুয়ত, আমি যে নবুয়তের দাবি করেছি, 40 বছরের মধ্যে আমি মুহাম্মদকে তোমরা কোনদিন মিথ্যা বলতে দেখো নাই। 40 বছরের মধ্যে আমি নবী, আমি মুহাম্মদ কোনদিন কোনো মানুষকে আঘাত দেই নাই, কষ্ট দেই নাই। তোমরা আমাকে আল আমিন সাদিক আমাকে উপাধি দিয়েছো। আজ আমি সেই মুহাম্মদ তোমাদের মাঝেই বড় হয়েছি। 40 বছর পর যখন আমি বলতেছি আল্লাহ তাআলা আমাকে রিসালাতের দায়িত্ব দিয়েছেন, আমি নিজেকে নবী এবং রাসূল বলে আমি যখন স্বীকার করতেছি, আমি ঘোষণা দিলাম, তাহলে তোমরা কেন বিশ্বাস করো না? তোমাদের এর বড় সন্দেহ হয় কেমন কইরা? আমি নবীর 40 বছরের চরিত্র কি তোমরা কি দেখো নাই? সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, এই মুসা নবীর বিরুদ্ধে কঠোর ষড়যন্ত্র করা হলো। মুসা পয়গম্বর বনি ইসরাইলের মাঝে বয়ান করতেছেন, এমন সময় বন্ধু কারণ কিন্তু আবার মুসা নবীর আপন ভগ্নী বোন, মুসা নবীর আপন বোন কারণের সাথে বিয়ে দিয়া। এই কারণ একেবারে নিঃস্ব গরিব ছিল এবং তাওরাত কিতাব 1000 পারা তাওরাত কিতাবের হাফেজ। কারণ কিন্তু কাফের ছিল না, কিন্তু বন্ধুরা আমার, তার সঙ্গে আপন বোনকে বিয়ে দিলেন। আল্লাহ তাআলা সম্পদের মালিক বানাইলেন। এই জন্য অধিকাংশ দেখা যায় কোন মানুষ যদি গরিব থেকে হঠাৎ করে ধনী হয়ে যায়, পরের টুক কি বলবো আমি আর, হ্যাঁ, হঠাৎ করে যদি কোন মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ হয়, তার ব্যবহার বুঝেন না এই বিষয়টা? হ্যাঁ,
তার কথার মধ্যে পরিবর্তন এসে যায়, তার চলাফেরা সবাই না তাই বলে। কিছু কিছু মানুষ হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেলে তার চলাফেরা, তার মধ্যে অহংকার চলে আসে, অহংকার কাজ করে। বন্ধুরা আমার, এই কারণ হাজার হাজার বনি ইসরাইলের মধ্যে বন্ধুরা আমার মহিলাকে ডাক দিলে, মহিলারে বলো বলো, এখনই যা বলার বলো, পরে বললে কিন্তু পুরস্কার উপঢৌকন পাবা না। এবার বন্ধুরা আমার মহিলাকে ডাকলেন, ডাকার পরে মহিলা বলতেছে, ও পয়গম্বর মুসা, মুসা পয়গম্বর, কারণ আমাকে সাজিয়ে এনেছে আপনার বিরুদ্ধে মিথ্যা বলার জন্য। কেউ কেউ বলেছেন আবার সত্য এইভাবেই বলেছিল, কিন্তু মুসা নবী তো জালালি মেজাজের ছিলেন। মুসা নবীর চেহারা দেখার পর মহিলা ভীত সন্ত্রস্ত হয়ে গেল, ভূমিকম্প শুরু হয়ে গেল। মহিলা সত্য প্রকাশ করে দিয়েছে। তখন মুসা নবী এতটা কষ্ট পেয়ে গেল, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, মুসা রে, বিচার কি তুমি করবা? মুসা নবী বলতেছে, আল্লাহ বিচার তুমি করবা নাকি আমি করব? এই কারণের বিচার হাজার মুসলমান বোঝার চেষ্টা করবেন। একজন নারী দিয়ে মিথ্যা অপবাদ দিয়ে একজন নবীকে কলঙ্কিত করার জন্য, এটা মুসা নবীর যুগ থেকে হয়ে আসছে। আপনি মনে করবেন না এই বাংলার জমিনে আলেম ওলামাদেরকে আল্লামা মামুনুল হককে নারীর কেলেঙ্কারি দিয়েছে। বিষয়টা এমন নয়, এমন নয়। ফিরাউনের লাশকে আল্লাহ রেখেছিল বেঈমানদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য, নিদর্শন করে আল্লাহ রেখেছিল। কিন্তু বেঈমানেরা ফিরাউনের লাশ দেখে শিক্ষা গ্রহণ করে নাই, বরং ফিরাউন কোন কোন কৌশল অবলম্বন করে, কোন কোন পদ্ধতি দিয়ে মানুষকে ধ্বংস করেছে। বেঈমান আর কপাল পোড়া জালেমের গোষ্ঠী ফিরাউনের সেই নোংরা পথগুলো অবলম্বন করেছে। কথা বলেন ঠিক কিনা? ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। নিদর্শন করে রাখলেন শিক্ষা নেওয়ার জন্য। শিক্ষা নেয় না কপাল পোড়ারা, যাদের কপালে হিদায়াত নাই। এ হাজার মুসলমান, বাংলার জমিনে মামুনুল হকের উপরে, আল্লামা মামুনুল হকের উপরে যে নারীর অপবাদ দেওয়া হয়েছিল, এত সুন্দর করে নাটক সাজানো, আজ কত মানুষ এখনো পর্যন্ত আলেমদেরকে, আল্লামা মামুনুল হককে, সেই নারীকে কেন্দ্র করে গালি দেয়, আছে না নাই? কিন্তু এই নাটকটা কিন্তু আজকের নাটক না। এই নাটক কিন্তু আজ থেকে 5000 বছর পূর্বের ঘটনা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় উনি জলিল কদর একজন পয়গম্বর, তিনার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অপবাদ দিয়ে সাজানো হয়েছিল। ঠিক কিনা বলো? এটা নতুন কোন নাটক নয়। এই জন্য বন্ধুরা আমার, আপনারা আগামীকাল সকালবেলা আবারও বলবেন না কোরআনের বাইরে থেকে ফাও রাজনীতির কথা বলে গেছে। এমন ছবি কিন্তু হাসারাতেও অভাব নাই। কঠিন ছবি আছে না নাই? কোরআন বুঝে না, শুধুমাত্র এতটুকুই বুঝে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাও আবার ব্যাখ্যা ভুল করে, বলে এই আয়াতের অর্থ আবার ভুল কিভাবে বলে। ওনরা বলে আল্লাহ বলছে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীকে ভালোবাসো, অথচ নবীকে ভালোবাসার কথা নয়। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন নবী আমার, আপনার উম্মতদেরকে জানান, আপনার উম্মতদেরা যদি আমি আল্লাহকে ভালোবাসা, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তাহলে নবী গো আপনি নবীর অনুসরণ অনুকরণ যেন করে। আমার নবীর অনুসরণ অনুকরণ শুধুই মাত্র মিষ্টি খাওয়া সুন্নাত এতটুকু নয়। আমার নবীর অনুকরণ অনুসরণ মাথার মধ্যে টুপি দিয়ে পাগড়ি পরা এতটুকুই নয়। আমার নবীর সুন্নাত মুখের মধ্যে দাড়ি রাখা এতটুকুই নয়। আমার নবীর সুন্নাত ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করে এতটুকু নয়। আমার নবীর সুন্নাত তরিকায় বসে খানা খাওয়া এতটুকুর মধ্যেই নয়। আমার নবীর সুন্নাত আগে আগে সালাম দেয়া এতটুকুর মধ্যে নয়। আমার নবী কিন্তু রাষ্ট্রপ্রধানও ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, রাষ্ট্রনায়ক ছিলেন। কিভাবে তিনি দেশ পরিচালনা করেছেন, ক্ষমতায় গেলেন, এটাও আমাদের মাথায় নিতে হবে। মুসলমান কোন মুনাফিক আর কোন বেঈমান, কোন বন্ধুরা মান কাফিরদের
অনুসারী কাফেরদের দোসর যারা, তাদের হাতে চেয়ার মুসলমান ছেড়ে দিতে পারে না। মুসলমানদের চিন্তা ফিকির থাকবে এই ক্ষমতার চেয়ার মসনদ মুসলমানের হাতেই যেন আজীবন থাকে। কথা বলেন ঠিক কিনা? এটাও নবীর একটি বড় সুন্নাত, বড় আদর্শ। বন্ধুরা আমার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে উম্মত, আল জিহাদু কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। শৈরাচার, জালেম, বেঈমান শৈরাচারের সামনে সত্যের স্লোগান দিয়া হক কথা বলা, এটাও আমি নবীর একটি সুন্নাত, আদর্শ। এটা একটি বড় জিহাদের অংশ। কথা বলো ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, যখনই দেখবা জমিনের মধ্যে জুলুম স্বৈরাচারী হয়, তখন হাত পাও গুটিয়ে বসে থাকবা না, তখন মসজিদের মধ্যে বসে বসে তাসবিহ টিপার বলবা, আল্লাহ তুমি কি চোখে দেখো না জালেমদের? আল্লাহ তাআলা বলেন, এর দুনিয়ার মুমিন ইমানদার, আমি আল্লাহ তাআলা তোমাদের জান আর মাল ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ বলেন। তোমরা আমি আল্লাহকে জান্নাত দিবা, জান মাল দিবা, তার বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিব। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। এরে বন্ধুরা আমার, এ বন্ধু, আমরা আল্লাহ তাআলাকে জান দিব, মাল দিব, রক্তের মায়া করব না, জীবনের মায়া করব না। এর বিনিময় আমার আল্লাহ তাআলা ফি জান্নাতিন নাঈম, নিয়ামতে ভরপুর জান্নাতটা আমাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এ বন্ধুরা আমার, শুধু তাই নয়, রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, যখন জমিনের মধ্যে দেখবা মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে, মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই, মানুষ যখন জুলুম, নির্যাতন, নিপীড়নের শিকার, জমিনের মধ্যে যখন রাষ্ট্রপ্রধান, শাসক যারা, তারা জনগণের উপর জুলুম করে, দ্বীনের উপর আঘাত করে, নবীজির ইজ্জতের উপর আঘাত করে, তখন তোমাদের উপরে আমি আল্লাহর নির্দেশ, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনাদ দীনু কুল্লুহু লিল্লাহ। রবের নির্দেশ। এর বান্দা, তখন হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না, তখন ময়দানে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করবা, ময়দানে নেমে পড়বা। এই জমিন থেকে ফিতনা উৎখাত করার জন্য, জুলুম অত্যাচার জমিন থেকে দূর করার জন্য জান মাল নিয়ে জমিনের মধ্যে নেমে পড়বা। এরে বান্দা, এই ময়দান থেকে যদি, যেই ময়দানে যদি তোমার মৃত্যু হয়, শাহাদাত নসিব হয়, তাহলে আমি রব্বি কারীমের পক্ষ থেকে আর একটা ঘোষণা তোমাকে দেয়া হলো, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা রাখতে যারা জীবন দিয়েছে, রব সাবধান করতেছে, দুনিয়ার মানুষ, তোমরা এদেরকে মৃত বলবা না, এরা মরে না, এরা মরে নাই, এরা জান্নাতের মধ্যে পাখি হয়ে ঘুরতেছে। সুবহানাল্লাহ। যাই হোক বন্ধুরা আমার, দীর্ঘক্ষণ কথা বললাম, রব্বি কারীমের দয়া এবং মায়া দিয়ে শুরু করেছিলাম। রব্বি কারীম বলেন, বান্দা, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমরা বড় গুনাহগুলো ছেড়ে দাও, আমি আল্লাহ অটোমেটিক তোমার জীবনের ছোট গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ।